দেখো এই ধরনের কোণগুলো আমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব। এই 1 নম্বরটা দেখো, এখানে কি আছে, 2 2 2 ইন্টু 1 1 1। তাহলে এইটাকে আমরা 2 গুণিত 1 1 1 লিখতে পারি ইন্টু 1 1 1 লিখতে পারি। এরপরে এই তিনটার গুণফল আমরা কিন্তু আগে শিখেছি, এটাও 3টা 1 আছে, এটাও 3টা 1 আছে, তাহলে কত হবে 1 2 3 2 1। এরপরে এটা আছে 2, তাহলে এই 2 এর সাথে এটা গুণ করে দেবো, 2 1 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 দুগুণে 4 2 1 2, এটা ঠিক আছে। এর পরেরটা দেখো, 3 3 3 3 3 3 3 ইন্টু 2 2 2। এটা কিভাবে করব, এটাকে আমরা 3 ইন্টু 1 2 3 4টা 1 করতে পারি। এটাকে আমরা 2 ইন্টু 1 2 3টা 1 করতে পারি। এরপরে এই দুটার গুণফল কি হবে, দেখো এটি 4টা 1 আছে, এটি 3টা 1 আছে, 3টা 1 4 অঙ্কের সংখ্যা বানিয়ে নিলাম। এরপরে এটা হবে কি, 1 বসালাম, 1 আর 1 2 2 আর 1 3 3 আর 0 যোগ করে 3, এরপরে 2 আর 1 হলো। এর পরের স্টেপ কি হবে, যেহেতু 2 আর 3 আছে তাহলে 3 দুগুণে 6, এটার সাথে আমরা 6 গুণ করে দেবো, এটা আমরা 6 গুণ করে দেবো। 6 কে 6 6 দুগুণে 12 2 হাতে থাকছে 1 3 6 18 1 19 9 হাতে থাকছে 1 3 6 18 আর 1 19 9 হাতে থাকছে 1 6 দুগুণে 12 আর 1 13 3 হাতে থাকছে 1 6 কে 6 আর 1 7, এটা ঠিক আছে। তো এই স্টেপগুলো আমরা ফলো করব। এর পরেরটা দেখো, 4 4 4 4 4 1 2 3 4 5টা আছে, স্টেপ 5 আছে, 1 2 3 4টে 1 2 3 4 এটা আছে। তাহলে এটাকে আমরা এখানে 4 কমন নিলাম আর এটাতে 5 কমন নিলাম, মানে পদ্ধতিটা একই। এটাতে 1 2 3 4 5টা আছে, 1 2 3 4 5 ইন্টু 1 2 3 4টা আছে, 1 2 3 4। তাহলে এই দুটার গুণ আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে করতে হয়। এখানে 4টে আছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, এটাতে 5টা আছে, 1 2 3 4 5, তাহলে 5 অঙ্কের সংখ্যা বানানোর জন্য একটা শূন্য বসালাম। এরপরে কি করব, 1 বসালাম, 1 আর 1 যোগ করলে 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 0 যোগ করলে 4, করে কমিয়ে কমিয়ে 3 2 1, এটা হলো। এরপরে দেখুন 4 5 20 আছে, তাহলে 20 একসাথে গুণ করা মানে কি, 2 দিয়ে গুণ করব আর একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে হবে। তাহলে 2 1 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 4 দুগুণে 8 3 দুগুণে 6 2 দুগুণে 4 2 1 2, আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এইটা দেখো কত সহজ পদ্ধতিতে, একটু বুদ্ধি লাগালে কিন্তু হয়ে যাবে। এরপরে এটা দেখো 4 নম্বর একটা, 1 2 3 4টা 5 আছে, 1 2 3 4 ইন্টু 1 2 3 4 5টা 6, 1 2 3 4 5 6, এটা কত কমন যাবে, 5 ইন্টু 6, এটাতে 1 2 3 4 1 2 3 4 ইন্টু 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এটাতে 6টা, এটাতে 4টা, 1 2 3 4 আর দুটো শূন্য দিলে 6টা অঙ্ক হয়ে গেল। এরপরে 1 1 আর 1 2 2 আর 1 3 3 আর 1 4 4 আর 0 যোগ করলে 4 4 আর 0 যোগ করলে 4, এরপরে 3 2 1। এটা আগের ভিডিওতে আমি দেখেছি এরকম গুণগুলো কিভাবে করতে হয়। তাহলে এটা হয়ে গেল। এর কি আছে, 5 চোক 30, মানে এর সাথে আমরা 30 গুণ করলে এরপরে হয়ে যাবে। 3 1 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12 3 হাত থাকে 1 3 4 12 আর 1 13 3 হাত থাকে 1 3 4 12 আর 1 13 3 হাত থাকে 1 3 3 9 আর 1 10 0 হাত থাকে 1 3 দুগুণে 6 আর 1 7 3 1 3, এইটা আর শূন্যটা বসাবো, এটা হয়ে গেল। তাহলে এইটা
গুণফল এইটা দেখো কত কম সময় লাগলো। তোমরা প্র্যাকটিস করলে এই স্টেপগুলো এতটা করতে হবে না, এখান থেকে ডাইরেক্ট এইটা বসানোর পরে ডাইরেক্ট তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার দেখা হবে, সঙ্গে থাকো।